আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে কবিরহাট বাজারে একজন চোরকে ধরা হয়েছে। এই দোকানে বিনিময় স্টোরে উনি বিকাশের টাকা নিয়ে চুরি করার সময় হাতে নাতে ধরেছে বিক্ষুব্ধ জনতা। ওনার চুল কেটে দিয়েছে এবং কি ওনাকে জুতার মালা গলায় দিয়েছে। এই যে বিক্ষুব্ধ জনতা, ওরা কিন্তু ওনাকে দেখতে পাচ্ছেন। এই হাত ছড়ানো ওনার হাজি চেহারা এবং কি হচ্ছে ওনার দাড়িও আছে। মাশাআল্লাহ, অনেক দাড়িগুলা সুন্দর এবং কি পেকে গেছে। ভোর রাতে মনে হয় ঘুমাই না ভাই। আপনি দোকানে নেই, কি বিষয় বলেন তো একটু। আমার বাতিজা আসছে সকালবেলা, দোকান খুলছে। হ্যাঁ, দোকান খুললে শাটারে নাকি কি গোবর মারছে। গোবর মারার পরে পাশের ফার্মেসি থেকে একটু পানি আনছে। ও কারাতে গোবর পরিষ্কার করাইছে 30 টাকা দিয়ে। হেরে 30 টাকা দিচ্ছে, চলে গেছে। এ ফাঁকে দিয়ে সিসিটিভিতে দেখা যায় এ ফাঁকে দিয়ে আসছে। আমার বাতিজা গেছে ওই দোকানে পানির জন্য দেখতেছে যে এতে দোকানের উপর থেকে ব্যাগটা নিয়ে হাঁটা দিচ্ছে। আর বাতিজা ধুম করে ধরিয়ে লেছে, তুই আর ব্যাগ লই কইছ। রাস্তার উপরে ধরছে। এরপর আমি তো বাড়িতে ছিলাম, পরে আর সবাই থেকে শুনতেছি এই অবস্থা। দরিয়ার পরে আমার ইয়েতে আমার ব্যাগে 1.5 লক্ষ টাকা ছিল। টাকা নেই, টাকা সরাইতে পারে নাই। সেকেন্ডের ভিতরে ধরা খাইছে তো, সরাইতে পারে। শুধু আমার দোকান থেকে রাস্তায় নামছে, সারি কেক দেওয়ার সাথে সাথে আমার ভাতিজা দৌড়ে আলাইছে। এই অবস্থা যত সব জনগণের আমি এই স্বর্গে কি করা উচিত ক? তুই তো বাজারের একজন ব্যবসায়ী, তাহলে এই ব্যবসায়ী হিসেবে আরেকজন ব্যবসায়ীর এভাবে ক্ষতি করতে চাইছিল, তুমি কও এটা কি করেন? এই জায়গা থেকে আমার মানে এদেরকে কি পরিমাণ মারা উচিত। গতকালকে বসুরহাটেও সেম একটা ঘটনা ঘটছে। আমার দৃষ্টিকোণ থেকে এদেরকে মারার পরে যে পুলিশে দেওয়া, এর আগে না। ভাই কি আমি যাই, আমার কথা হচ্ছে মানুষের ভিড়। হ্যাঁ, পুলিশের হাতে দিলে লাভ নাই, পুলিশের কটিয়া দিয়ে মারে যাইব। তারা মানুষের হাতে যায়, মানুষের ভিড় এর পরে সারিয়ে লাগবো। পুলিশের হাতে দিলে লাভ নাই, খামাখা। আপনি কিছু করতেন চাননি কন? পুলিশে 2,000 টাকা খাইবা তারাই। হ্যাঁ, সেটাই পুলিশের দরকার নাই।